হ্যালো বন্ধুরা, আমি সজল তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই পর্বটি। বন্ধুরা, আজকের পর্বে আমি গান্ধীজির একটি আউটলাইন ড্রয়িং করে তোমাদেরকে দেখাবো এবং এই আউটলাইন ড্রয়িংটি আমি এখানে করছি মেজারমেন্ট টেকনিকের মাধ্যমে। তোমরা অনেকেই এই কমেন্টটি করেছো যেন আমি মেজারমেন্টটা ফলো করি। তো প্রথমে তোমরা দেখতে পাচ্ছ 0 সেন্টিমিটার ওপরের অংশটি, চশমার যে ফ্রেমটা হবে সেটা আমি তৈরি করছি 8.5, নাকের অংশটি 12 সেন্টিমিটার এবং বাকি একটু নিচের দিকে মুখের পোর্শনটা 12.8 সেন্টিমিটার এবং 14 সেন্টিমিটার ও থুতনির অংশটি 16 সেন্টিমিটার। এইভাবে মেন কয়েকটি পয়েন্ট আমি এখানে করে নিলাম। এবার সাইডের অংশ করার জন্য এখানে 6.4 সেন্টিমিটারটিকে আমি সেন্টার রাখছি, তারপর লেফট হ্যান্ড সাইড 0 সেন্টিমিটার এবং রাইট হ্যান্ড সাইডটাকে আমি করে নিচ্ছি 14.8 সেন্টিমিটার। এইভাবে তিনটি মেন পয়েন্ট এখানে করা হলো। তারপর কানের পোর্শনটাকে মেজারমেন্ট কম বেশি করে এইভাবে করে নিতে হবে। এই পোর্শনটি হয়ে যাওয়ার পর এবার যে অংশগুলো আমি করেছি সেগুলোতে এই আউটলাইনটি আমি জয়েন্ট করব। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে আউটলাইনগুলো আমি যে মেজারমেন্টগুলো করে নিয়েছি প্রথমে, তার সাথে একটার পর একটা আমি কিন্তু জয়েন্ট করে নিচ্ছি। এইভাবে মুখমণ্ডলের একটি ওভাল শেপ আমি যে পয়েন্টটা করলাম সেই পয়েন্টের সাথে এইভাবে আমি লাইনগুলোকে অ্যাটাচ করে নিলাম। এখন লেফট হ্যান্ড সাইডের কানটিকে আমি ঠিক এইভাবে এখানে ড্র করে নিচ্ছি। এটা হয়ে যাওয়ার পর এই পোর্শনটার যে আউটলাইনটা হবে সেটাকে ঠিকঠাক করে এখানে করে নেওয়ার পর রাইট হ্যান্ড সাইডের যে কানের আউটলাইনটা হবে সেটাও কিন্তু যে মেজারমেন্ট আমি তুলেছিলাম তার উপরে এটাকে করে নিলাম। এইভাবে দুদিকের কান হয়ে যাওয়ার পর চোখের যে অংশটা হবে এবং চশমার যে ফ্রেমটা হবে, যে মেজারমেন্টটা ছিল সেই অংশটার ওপরে ঠিক এইভাবে লেফট হ্যান্ড সাইডের চশমার যে ফ্রেমটা হবে সেটাকেও কিন্তু আমি এখানে করে নিচ্ছি। গান্ধীজির চশমাটা অনেকটা গোলাকার হয়, তোমরা এর আগেও অনেক ছবিতে দেখেছো। ঠিক সেইভাবে যে পুরোপুরি গোল বা রাউন্ড করতে হবে তার কোনো মানে নেই, একটু কম বেশি হতে পারে। জাস্ট এইভাবে লেফট হ্যান্ড সাইডটা হয়ে যাওয়ার পর এবারে রাইট হ্যান্ড সাইডের যে চশমার ফ্রেমটা হবে সেটাকেও কিন্তু ঠিক একইভাবে একই রকম করে এখানে করে নেওয়া হচ্ছে। প্রথমে বাইরের পোর্শনের আউটলাইনটা আমি এখানে করে নিচ্ছি ফ্রেমের, এবং তারপর ভেতরের পোর্শনের যে ফ্রেমের আউটলাইনটা হবে সেটাকে ঠিক এইভাবে আমি এখানে করে নিচ্ছি। এই পোর্শনটা হয়ে যাওয়ার পর এবার চশমার যে অংশটা কানের সাথে অ্যাটাচ থাকবে সেটাও এখানে করে নেওয়া হলো। এবার নাকটাকে আমি এখানে করে নেব। নাকের যে মেজারমেন্টটা ছিল তার সাথে নাকের যে লাইনগুলো হবে আউটলাইনটা সেটাও কিন্তু আমি এখানে ঠিক এইভাবে করে নিচ্ছি। পোর্শনটা হয়ে যাওয়ার পরে এবার চোখটাকে আমি ভেতরে করে নেব। চশমার ভেতরে যে চোখটা লেফট হ্যান্ড সাইডে হবে সেটাকে ঠিক এইভাবে করে নিলাম মনির অংশ, এবং আশেপাশে যে সমস্ত চোখের আউটলাইন এবং রেখাগুলো হবে সেই লাইনগুলোকেও আমি এখানে ড্র করে নিচ্ছি। ভুরুর অংশটাকেও আমি এইভাবে হালকা হালকা করে করে দিচ্ছি। মনে রাখবে আজকের ড্রয়িংয়ে শুধুমাত্র আউটলাইনটাই আমি তোমাদেরকে দেখাবো, এখানে কিন্তু কোনোভাবেই আজকে আমি তোমাদেরকে সেট করে দেখাচ্ছি না। নেক্সট ভিডিওতে গান্ধীজির এই ছবিটার উপরে আমি শেডিং করে দেখাবো এবং সেখানেও কিভাবে আমি সেট করছি এবং কি কি টুলস বা মেটেরিয়ালস আমি ব্যবহার করছি সেগুলো আমি সেখানে আলোচনা করে দেব। বন্ধুরা, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই এই ধরনের নতুন নতুন ড্রয়িং ভিডিও দেখার জন্য বাংলার আর্ট ড্রয়িং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ও বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর অবশ্যই বেল আইকনটি প্রেস করবে, তাতে আমি যখনই নতুন নতুন এই ধরনের কোনো ড্রয়িং ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান কিন্তু তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। তো মোটামুটিভাবে চেহারার বাকি যে অংশটা আছে এবং আউটলাইনগুলো আছে সেগুলো কিন্তু আমি এখানে ঠিক এইভাবে করে নিচ্ছি। এখন মুখমণ্ডলের শেপটা ওভারঅল হয়ে যাওয়ার পর এবার বাকি যে পোর্শনগুলো হবে, যেমন চেহারার নিচের দিকে বা ওপরের অংশ যে সমস্ত ডার্ক এরিয়াগুলো হবে সেগুলো কিন্তু একটু একটু করে আমি এখানে জাস্ট করছি। এটা কিন্তু কোনোভাবেই শেডিং নয়, জাস্ট ওভারঅল আউটলাইনগুলোকে একটু ফুটিয়ে তোলা। গলার পোর্শনটাকেও আমি ঠিক এইভাবে করে নিচ্ছি, এবং গলার পোর্শনটা করার সময় সাইডে যে কাঁধের ওপরে যে কাপড়টা থাকবে গান্ধীজি সেই কাপড়ের পোর্শনটাও কিন্তু আমি এখানে ঠিক এইভাবে হালকা হালকা করে ড্র করে নিচ্ছি। তো ওভারঅল মেন যে আউটলাইনগুলো হবে সেগুলো কিন্তু ঠিক এইভাবে আমি এখানে করে নিচ্ছি। বন্ধুরা, তোমাদের যদি স্পেশাল কোনো ভিডিওর প্রয়োজন হয় বা বিশেষ কোনো ড্রয়িং রিলেটেড ভিডিও তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আজকের আউটলাইন ড্রয়িং ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ড্রয়িং ভিডিওতে। সবাই ভালো থেকো, সঙ্গে থেকো।